হ্যালো, হ্যালো। হোমওয়ার্ক কি করতে পারছো পরে? হ্যাঁ, ওকে। সো হোমওয়ার্ক ওগুলি করার পরে প্রবলেম কেমন পাইছো? বেশি না, সব একই টাইপের, কিন্তু কয়েকটা জিনিস একটু ঝামেলা ছিল। আচ্ছা, সো তাহলে ফার্স্ট ওগুলো দেখে নেই। ওকে। সাইমা আসুক, চলে আসছে। ওকে, সো ফার্স্টে আমরা তাহলে হোমওয়ার্কের প্রবলেমগুলি সলভ করে ফেলি, দেন আমরা ট্রিগোনোমেট্রিটা কন্টিনিউ করব। ঠিক আছে? ওকে, সাইমা চলে আসছে। সো এখন বলো কোনটায় কোনটায় প্রবলেম ছিল? ওকে, বের করছি। আমরা কি লাইক পেজ ওয়াইজ যাবো? হ্যাঁ, যাও। 864, 18। পেজ নাম্বার তো বোঝা যায় না। ঠিক আছে, 64 না? সেকেন্ড পেজে, আচ্ছা, পেপার 2 এর। তো পেজ 54। 64। আমারও প্রবলেম ছিল যেতে। আচ্ছা, পেপার 2 এর সেকেন্ড পেজ। ইয়েপ, ওকে, সো কত নাম্বার? 18। ওকে, পুরোটাতেই প্রবলেম? বিতে প্রবলেম। ওয়েট, বের করি। সাইমার? এমবিতে আমার। ওকে, সো তাহলে এখন এখানে আমাদের বলছে কি, ফার্স্ট এটাকে এক্সপ্যান্ড করতে বলছে ইন অ্যাসেন্ডিং পাওয়ারস অফ x আপ টু এন্ড ইনক্লুডিং দ্য টার্ম x টু দি পাওয়ার 6। তো করলা, giving the coefficient, giving each coefficient as fraction in its lowest terms. ওকে, তা এরপর বললো যে find the range of values of x for which your expansion is valid. আচ্ছা, তো এখন আমার এক্সপেনশন ভ্যালিড নাকি না ওগুলোর জন্য আমাদের প্রসেসটা কি ছিল মনে আছে? ইয়েপ, কি ছিল? ইয়াস। -1 is smaller than x is smaller than 1. ওকে, তো তাহলে এখানের জন্য আমাদের পাওয়ার যখন নাকি ওরকম আমাদের ফ্র্যাকশন আর নেগেটিভ থাকবে, সো তখন ওগুলোর জন্য আমাদের ভ্যালিডিটি বের করার সিচুয়েশন ছিল এরকম। তো এখন বললো এক্স ইজ কি বলে কে, কে ইজ এন এলিমেন্ট অফ অল রিয়েল ইন্টিজার পজিটিভ নাম্বার। ওকে, অল পজিটিভ রিয়েল নাম্বার, ওইটা হলো কে এর জন্য দিছে। তো এখন এখানের জন্য ওই ওয়েতে করলে পরে কি আসে? এখানের জন্য অ্যান্সার কি দেওয়া বি নাম্বারে? X is smaller than 1 by √3. সরি, x এর পাশে দুটো লাইন আছে কেমন? এক্স এর পাশে দুটো লাইন কি এমন? হ্যাঁ, তো এটা মডুলাসের মতো। হ্যাঁ, এটা মডুল আছে। তো এখন এই জিনিসটাই তোমাদেরকে লিখে দিছিলাম যে এমন ছিল না ব্যাপারটা, যে আমাদের মেইন ইয়েটা কি বলে ভ্যালিডিটি বের করার জন্য প্রসেসটা ছিল এরকম, তাই তো? যে সেকেন্ড টার্মের মডুলাসটা কি হবে, লেস দ্যান 1 হবে, তাই না? তো তাহলে এটাকে যদি এরকম ভাঙায় লিখতাম, তো তাহলে এটা কি আসতো, এরকম টাইপের, -1 এর থেকে বড়, +1 থেকে ছোট, এরকম ছিল না সাইমা? ও হ্যাঁ, তো ওরা লাইক ভাঙে নাই জিনিসটাকে। না, ওরা জাস্ট ওই মডুলাস ফর্মে রাখছে। ও না, বাট এটা তো ওকে। দুইটা জিনিস, উপরে একটা নিচে একটা, দুইটা ফ্র্যাকশন, মানে দুইটা এক্সপেনশন। এইটার তো কোনো ও আচ্ছা, লিমিটই নাই, উপরটা তো এক্সপেনশনই না, সরি। উপরেরটার কোনো দরকারই নাই।
জাস্ট নিচেরটার জন্য, বুঝছো? নেভার মাইন্ড, গট ইট। ওকে, এরপরে আমার ওর পরের সেগমেন্ট ওই যে 2 binomial expansion paper to section A, ওইটা 1 মিলে নাই, 1 এর ওই যে অ্যাপ্রক্সিমেশন। কোনটা? এটাই এটাই হ্যাঁ, অ্যাপ্রক্সিমেশনটা যে পাই, পুটিং x equal to 0.05 in your answer to A, obtain an expression to এত। তো তাহলে এখন 0.8 এর এটাকে ওরকম সুন্দর ফর্মে লিখতে গেলে কত নিতে হয়? 1 minus 0.2। 1 minus 0.2, সো তাহলে 0.2 1 কে minus 4 into 0.05। 1 minus 0.2 মানে হলো 0.8, সো ওইটারই তুমি, সরি, তো এইটার তুমি এখন কি করবা? এখন 4 এর মাল্টিপল হিসেবে যখন নাকি দেখাবা 0.2 কে, সো তাহলে এটা কি হয়? 4 ইন্টু 0.05 করলে পরে তো 0.2 হয়, তাই না? তো তাহলে এখানের জন্য Yep. লিখবো কি? 4 ইন্টু 0.05 হোল টু দি পাওয়ার 1.5। তো তাহলে এখানে x টাকে 0.05 বসায় ওটা বের করতে বলছে। তো তাহলে তো এটা তো আমাদের সামনে তো কোনো কিছু আসতেছে না, আসতেছে নতুন কোনো এক্সপ্রেশন তো সামনে আসতেছে না। সো জাস্ট উপরের যে এক্সপেনশনটা করছিলাম ওখানে x এর ভ্যালু 0.05 বসায় দিলেই তো হয়ে যাওয়ার কথা। সাইমার কি করছো এটা? হ্যাঁ, হয়েছে আমার। সো এটা তো ডিরেক্টলি জাস্ট x এর ভ্যালুটা 0.05 বসাইলে হয়ে যাবে না? হ্যাঁ। তো এটাই বুঝছো তুমি, যে আমরা যে সুন্দর এক্সপ্রেশন বানানোর জন্য যেটা করতাম, কি করতাম আমরা দেখতাম যে 0.8টা যে করতে বললো, তো এখন 0.8টাকে এখন কি করতে হবে দেখো। যদি আমাদের এমন থাকতো, দেখো তো, যদি আমাদের বলতো যে 1.6 টু দি পাওয়ার 1.5 এটা করতে বলতো, তো তখন আমরা কি করতাম বলতো? 2 ইন্টু, সরি, যে 2 মাইনাস 0.4 এমন করতাম না? সো তাহলে 2 মাইনাস 0. এটাই করেছি, কি বুঝি নাই? পুরো প্রসেসটা সেম, এটাই করেছি কিন্তু আমার মিলে নাই। এখন মিলছে, আমি প্রবলেম ক্যালকুলেটরে কিছু একটা বুঝিং করেছি। ওইটাই। তো তাহলে এখানে জাস্ট x এর ভ্যালুটা 0.05 বসাই দিলে হয়ে যাবে, বুঝছো? আমরা জাস্ট ফার্স্টে শুধু সুন্দর এক্সপ্রেশনটা ওরকম বের করে আমরা কনফার্ম করে যে আমাদের কি ওই উপরের এক্সপ্রেশনটার মধ্যে জাস্ট x এর ভ্যালু এটা বসাইলেই হয়ে যাবে নাকি, নাকি সাথে কোনো কিছু ওরকম মাল্টিপ্লাই করতে হবে, বুঝতে পারছো? হুম। এরপরে আমার একটা ছিল বলো। একটু 65 for binomial expansion paper to section A. 65 তো এই নিচেরটাই না? হ্যাঁ, নিচেরটাই। 4 binomial paper to section A, পজিটিভ ইন্টিজার। 5p যেটা। ওকে, এই যে এটা, find the possible pairs of values of a and b। আচ্ছা, সো ফার্স্টে কি করতে বলছে এখানে, যে expand fully a plus bx whole to the power 4, simplifying each term as far as possible, so এটা করলা। দেন বললো যে in the expansion of এইটা a is not equal to 0, b is not equal to 0, the coefficient of x is equal to the coefficient of x square। ওকে, সো এখানে থেকে তাদের একটা রিলেশন পাইলা। ওকে, কোএফিশিয়েন্ট দুইটার নিয়ে। এন্ড আরেকটা কি বললো, also when x equal to 2, the value of eta is 2401, so
তো তাহলে এটাতে কি সমস্যা? ফার্স্টে তোমার এক্সপেনশনটা বলো তো, এ নাম্বারের অ্যানসারটা বলো তো কি আসছে? a to the power 4 plus 4a to the power 3 bx plus 6a to the power 2 b to the দাঁড়াও power দাঁড়াও, একটু 2 আস্তে আস্তে বলো। আচ্ছা, তো a to the power 4 plus 4 a to the power 3 এরপর b bx x x plus 6a square b square x square plus 4ab cube x cube ওকে, তারপর plus b to the power 4 x to the power 4 এটা yes ওকে। সো এখন এখানের জন্য ফার্স্টে কি বলছে, x এর কোএফিসিয়েন্ট আর x স্কয়ারের কোএফিসিয়েন্ট হলো সমান সমান। সো তাহলে 4a কিউব b ইজ ইকুয়াল টু 6a স্কয়ার b স্কয়ার, তাই তো? সো তাহলে হুম 4a ইজ ইকুয়াল টু 6b, রাইট? yep সো 4a ইজ ইকুয়াল টু 6b, এটা একটা এক্সপ্রেশন পাইলা। অর আর একটা লাইন অ্যাড করা যায়, কি জিনিস? 2a ইজ ইকুয়াল টু 3b বেসিক্যালি। আচ্ছা, তো তাহলে এ আর বি এর মধ্যে এখানে একটা রিলেশনশিপ পাইলা। দেন আরেকটা জিনিস কি, আরেকটা রিলেশনশিপ হলো এরকম যে এক্স এর ভ্যালু যখন 2, হ্যাঁ, যে এক্স এর ভ্যালু যখন নাকি 2, তখন এই পুরো এক্সপ্রেশনটার টোটাল ভ্যালু কত? 2401। ওকে, সো তাহলে হুম, এক্স এর ভ্যালু যদি 2 বসাও, সো তাহলে পরে ব্যাপারটা দেখো তো কি আসে, যে a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব b ইন্টু 2 প্লাস 6a স্কোয়ার b স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার উইচ ইজ 4 প্লাস 4a b কিউব, আর এখানের মধ্যে এটা কত কি বলে 2 কিউব উইচ ইজ 8 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 কত 16, দিস উইল বি ইকুয়াল টু 2401। আচ্ছা, তো এখন এখানের থেকে আমাদের এ বি রিলেটেড আরেকটা এক্সপ্রেশন আসবে, কিন্তু এই এক্সপ্রেশনটা তো অনেক বড়। তো এখন এই এক্সপ্রেশনের এখানের মধ্যে কি করা যায়, লেটস সি। a to the power 4 plus 16b to the power 4 plus 8a cube b plus 6a square b square plus 4 plus 32 ab cube is equal to এত। ওকে, তো তাহলে and the possible pairs of values of a and b, যে a এর ভ্যালু এত হলে b এর ভ্যালু এত, এরকম কয়েকটা ইয়ে আসবে। আচ্ছা, তো এখন এটা কি সিম্পলিফাই করার কোনো ওয়ে নাই? প্রত্যেকটার মধ্যে এখানে a আছে, এখানে প্রত্যেকটার মধ্যে b আছে, জাস্ট a টু দি পাওয়ার 4 এর ওখানে b নাই, b টু দি পাওয়ার 4 এর ওখানে a নাই। তো এখানে যদি আমরা সাবস্টিটিউট করি তো তাহলে কি হয় দেখছো এটা, সাইমা? ট্রাই করে নিই ওকে, সো তাহলে এই যে 2a is equal to 3b না, সো তাহলে a is equal to কি লেখা যায় 1.5b। সো তাহলে a yep is equal to 1.5b টা আমরা এই এক্সপ্রেশনের মধ্যে যদি দিয়ে দেই, ও ওকে ওকে b এর ভ্যালু বের হয়ে যাবে তো তখন ওখানে থেকে আমরা b এর কতগুলি মাল্টিপল ভ্যালু পাবো, দেন b এর ভ্যালু এত হলে a এত, b এর ভ্যালু এত হলে ওকে a হ্যাঁ আরেকটা, গট ইট ওরকম। ঠিক আছে, ওকে তো হ্যাঁ এটা হওয়া উচিত, বিকজ এখানের মধ্যে আমাদের প্রত্যেকটাই তখন b টু দি পাওয়ার 4 এ চলে যাবে আর কি। বুঝতে পারছো যে ব্যাপারটা কি হ্যাঁ হয়? তুমি এটা করছো না? হ্যাঁ তো এখানের মধ্যে কি হয়, সাবস্টিটিউশনটা করলে পরে যে এখানে এর জায়গায় যদি b টা সাবস্টিটিউট করো, সো তখন কি আসবে,
3/2b হোল টু দি পাওয়ার 4, সো তাহলে এখানে b টু দি পাওয়ার 4 এ চলে গেল, বুঝছো সাইমা? হ্যাঁ দেন এখানে a এর জায়গায় এখানে b যদি দাও b কিউব, আর এখানে b, সো তাহলে b টু দি পাওয়ার 4, তো সবগুলি b টু দি পাওয়ার 4 এ কনভার্ট হয়ে যায়, বুঝতে পারছো? হ্যাঁ হুম, দেন ওইটা ইজ ইকুয়াল টু এরকম, দেন ওখানে থেকে তুমি b এর ভ্যালু পাবা কয়েকটা, দেন হুম, ওখানে করেসপন্ডিং তুমি a এর ভ্যালুগুলি বের করতে পারবা, ঠিক আছে? ওকে। হ্যাঁ ওকে, এরপরে um নেক্সট পেজে আমার হচ্ছে গিয়ে 1b। নেক্সট পেজে এটাই, নেক্সট পেজ এটা যে এটাই 1b। 1b। হ্যাঁ, ওকে, সো তাহলে 4 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার, এটা কি হাফ লিখা নাকি? হাফ হাফ, ওকে, উপরেরটাও হাফ নিচেরটাও হাফ, সেম জিনিস, বাট একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। এটার মানে কি? ওকে, expand in ascending powers of x as far as the term in 1 by x to the power 5, আর ওখানের মধ্যে ascending power x to the power 4 পর্যন্ত। এখন এখানে এক্সপেনশনের এটা তো এই যে দেওয়ার কথা, কি বলে, কোথায় গেল ফর্মুলা শিটটা? এটা তো আমাদের পাওয়ারটা কি ছিল, হাফ ছিল না নাকি? হ্যাঁ পাওয়ারটা হাফ ছিল ছিল। হাফ। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, সো এখন এখানে ফার্স্ট একটার জন্য তো এ নাম্বার একটার জন্য তো নরমালি আমরা যেরকম এক্সপেনশন করে ওই জিনিসটাই করছো, তাই না? যে আমাদের ফার্স্ট টার্মে টু দি পাওয়ার এন, দেন ওখানে থেকে আস্তে আস্তে ফার্স্ট টার্মের পাওয়ারটা কমতে থাকবে, সেকেন্ড টার্মের পাওয়ারটা বাড়তে থাকবে, এরকম করছো না? হ্যাঁ, ওকে, এন্ড ডিসেন্ডিং পাওয়ারস অফ এক্স এর ওটার জন্য আমাদের এই জিনিসগুলো তো, এগুলা তো আমাদের তো কোনো কনভার্জেন্স হবে না, এটা আমাদের অলওয়েজ কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। সো এখন এখানে ডিসেন্ডিং পাওয়ারস অফ এক্স এর জন্য এটা কিভাবে ওরা এক্সপ্যান্ড করছে, লেটস সি, যে 1 বাই এক্স টু দি পাওয়ার 5 টার্ম পর্যন্ত। ডিসেন্ডিং এক্সপেনশনের ফর্মুলা যেন কি ছিল?
ওকে, তারও ডিসেন্ডিং পাওয়ারের ফর্মুলাটা বের করি। লাইফ বয় দেয় কোভিড-19 করোনা ভাইরাস থেকে 99.9% অধিক কার্যকর সুরক্ষা। Well, it's what we saw in example 1, expanding the ascending powers of x. Now some of you may ask, what if, we're supposed to expand in descending powers of x? Are we going to do? Right? Well, so let's just take a look. Find in descending powers of x the first 4 terms in the expansion of 1 plus 3x raised to the power 6 and 1 minus 4x raised to the power 5. Now this is exactly the same question that we saw in example 1. Only difference is that now it's in descending order. What they want us to do is to expand this in descending powers of x. Now, how are we going to do that? Well, in ascending power, it makes sense. Whatever we got there, it was okay, right? So how are we going to do it in descending powers? First thing first, let's take a look at what we did in example 1. Okay, so what we did in example 1 was basically like this, right? We have 1 plus 3x, so 1 is our first term, 3x is the second term, a and the b. So first term has full power, and then first term loses 1 power, the second term gains 1 power, and so on and so forth, right? Now, how we end up with ascending powers of x is that our 3x is increasing in power, and the 1 is the one is decreasing. So in order to have an end result of a descending powers of x, of course what it means is that, well, we have to let the 3x be the first term with the full power first, and then as the expansion goes on, the 3x will have its power reduced. Okay, so let's take a look at what exactly is going on. So 1 plus 3x raised to the power 6. So instead of maybe writing it this way, you may think this first term, this second term. Well, okay, fine. You can change it into something like this. Okay, so 1 plus 3x is the same as 3x plus 1. Alright, it's nothing different there. So the first term will be 3x raised to the power 6. Okay, plus, and of course we have 6c1, right? So 6c1, of course, then now 3x will raise down. Okay, power reduced by 1, right? And of course the 1 will gain 1 power, but like we mentioned earlier on, 1 to the power of anything is always a 1. Right, next thing is of course 62. Right, we have 3x reduced by 1 more power. Alright, and of course বুঝতে পারছো এখন তুমি কি করতে হবে? x এর পাওয়ারটা কমানোর জন্য যে ডিসেন্ডিং পাওয়ারস অফ x এর জন্য ওইটাকে ফার্স্ট টার্ম ধরতে হবে আর কি। এটা কি কি করলো? হাই Just মাই গড। সো তাহলে বেসিক্যালি x স্কয়ারটাকে ফার্স্ট টার্ম ধরবো, 4টাকে সেকেন্ড টার্ম ধরবো, দেন জাস্ট এক্সপ্যান্ড করতে করতে x টু দি পাওয়ার -5 পর্যন্ত নিব আর কি। ওয়াও, নেভার মাইন্ড। ওকে, 3b তে ওই সেম সেগমেন্ট ওকে, এখন 3 এর b আমারও আচ্ছা, সো তাহলে ফার্স্টে f of x equal to এটা দিল, then x greater than -1 less than 1, okay, then simplify করতে বললো কি, find and simplify the expansion of f of x in ascending powers of x up to and including the term x squared, okay. সো তাহলে এই যে 1 plus x to the power half টাকে এক্সপ্যান্ড করছো, দেন ওইটার সাথে কি করছো, 2 plus x টাকে মাল্টিপ্লাই করে দিছো, তাই তো এ নাম্বারে। এখন Yep. বি নাম্বারে কি বলছে যে g of x
is identical to 4 by 1 plus x squared minus k divided by 2 plus x, এখানেও x টা হলো এরকম। এখন বললো find and simplify the expand কি বলে g of x in ascending powers of x up to and including the terms in x squared। তো এখন এখানের মধ্যে কাজটা কি হবে? এটা তো বেশি কঠিন কিছু না। এটা কি সমস্যা হয়েছে? কি করছো তোমরা বি নাম্বারে? নরমালি এক্সপ্যান্ড করেছি। কোনটা কোনটা? 1 plus x square to the power minus 1 কে এক্সপ্যান্ড করেছি, দেন 4 এর সাথে মাল্টিপ্লাই করেছি, দেন এই যে 2 plus x to the power minus 1 কে এক্সপ্যান্ড করে দেন k এর সাথে মাল্টিপ্লাই করেছি, দেন ফার্স্টটা থেকে সেকেন্ডটা মাইনাস করেছি। হ্যাঁ, এরপর কি মিলান অ্যান্সার? Nope. আচ্ছা, অ্যান্সার কি? ধরো এটা আমি নোটপ্যাডে লিখি আর অ্যান্সারেরটা ওটা বলো, ওখানে লিখবো নি। তো 4 by 1 plus x square minus k by 2 plus x। আর অ্যান্সার কত আসছিল? আচ্ছা আমরা করে দেখি ফার্স্টে। এখন দেখো ভুল হওয়ার কথা না তোমাদের, বাট স্টিল এখানে আমাদের দেখি কি হয়। So this is basically 4 into 1 plus x square whole to the power minus 1 minus k into 2 plus x whole to the power minus 1। তো এখন x স্কয়ার টার্ম পর্যন্ত রাখতে বলছে, তাই তো? সো তাহলে এখানের জন্য 1 plus x square to the power minus 1 টাকে প্রথমে এক্সপ্যান্ড করি। তো এখন এটাকে এক্সপ্যান্ড করলে পরে কি হবে সাইমা? ও আমার এটা এই কপিতে করেনি, আমি রাফ কপিতে করেছিলাম এটা। আচ্ছা, সমস্যা নাই। সো তাহলে এখানের জন্য আমাদের বেসিক্যালি ফর্মুলা ওয়াইজ যদি আমরা আগাই, সো তাহলে এটা কি আসে? 1 plus 1 plus minus 1 into x squared to the power 1 and তারপর প্লাস হচ্ছে minus 1 bracket minus 1 minus 1 2 factorial into x squared to the power 2। এগুলি কি আমাদের লাগবে পরেরগুলা? না না এগুলো লাগবে না, cuz x squared আমাদের তো পর্যন্ত x স্কয়ার পর্যন্তই চাইছে, সো তাহলে এগুলো দরকার নাই। তো জাস্ট এতটুকু কি 1 minus x স্কয়ার। ওকে, আর এখানের জন্য 2 plus x to the power minus 1। সো তাহলে এটা কি 2 plus minus 1 into x plus এখানের জন্য কি হবে? সরি, এখানে তো কমন নেওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ ওইটাই। So, তাহলে ফার্স্টে এটা না তুমি? হ্যাঁ। ওকে, তাহলে আচ্ছা, I got my mistake. কি হয়েছে? আমি ওই যে 2 কে কমন নিয়ে আমি পাওয়ার দেই নাই, শুধু 2 কে দিয়ে কত সুন্দর ম্যাথ করে বসে। আচ্ছা, সাইমা কি একই কাজ করছো নাকি? আচ্ছা আমার প্রবাবলি এরকমই হবে, কারণ হয়তো ভুলার কথা না। আচ্ছা, তাও দেখে ফেলি এখানের মধ্যে আর দুইটা লাইনে লিখতে হবে। সো তাহলে এখানের মধ্যে কি? ওকে সো 1 plus minus 1 into x by 2 to the power 1। অনেক বড় চেঞ্জ হয়ে যাবে টু দি পাওয়ার 1 দিলে। এরপরে minus 1, এরপরে minus 1 divided by 2 factorial, আর
x by 2 squared, তাহলে half minus 1 by 4x তারপরে minus 2 into minus 1 2 by 2 আর এখানে half এটা আবার এখানে এরকম আসে না নাকি সায়মা? উপরে তো আমার মাইনাস, কপি নেই। উপরে তো 2, এখানে উপরে হুম 2 নিচে 2, সো কাটাকাটি, আর ওখানে বাইরের যে হাফটা ছিল হাফটা মাল্টিপ্লাই হলো আর x বাই 2 হোল স্কয়ারের ওখানে, সো তাহলে x স্কয়ার আর 2 yes স্কয়ার হলো 4, 4 তাহলে হাফ মাইনাস এটা প্লাস এটা। সো এখন এই দুটো এখন কি করব, মাইনাস করে দিব নাকি? মাল্টিপ্লাই করতে হবে না আগে? কোনটা মাল্টিপ্লাই করব? 4 এর সাথে and k এর সাথে। ও আচ্ছা, ওই যে হ্যাঁ, তো এই জিনিসটা এটা ইনটু 4 প্লাস কি বলে, সরি, মাইনাস মাইনাস k ইনটু হাফ মাইনাস 1 বাই 4x প্লাস x স্কোয়ার্ড বাই 8, তো তাহলে 4 মাইনাস 4x স্কোয়ার মাইনাস হাফ k প্লাস 1 বাই 4kx মাইনাস kx স্কোয়ার্ড বাই 8, so 4 minus half k plus 1 by 4 kx এরপরে এখানে থেকে দোনোটাই তো মাইনাস, এরকম নাকি? হ্যাঁ ঠিক আছে, ওরা জাস্ট লাইক প্লাসের জায়গায় মাইনাস নিয়েছে, দ্যাটস ইট। ওই তো সামনে এখানে মাইনাস দিলে তো ওখানে ভিতরে প্লাস হবে আর কি। হ্যাঁ। সো তাহলে 2 এর পাওয়ার মাইনাস 1 দেওয়াতে সমস্যা। আচ্ছা, অনেক কঠিন কঠিন প্রবলেমে পড়তেছো তোমরা। ওকে, এরপর 2c তে 2 binomial expansion paper 2 section B. 2 বাইনোমিয়াল পেপার 2 সেকশন বি, এটা 2c আছে 1.12 টু দি পাওয়ার 1/6, yep এটাতে কি সমস্যা হলো? তো এখন এখানে 1.12 করার জন্য আচ্ছা বি এর রেজাল্ট ইউজ করতে বললো, কি জিনিস? ফার্স্টে এ নাম্বারে করলা কি 1 plus 12 whole to the power 1/6 and 1 plus 5x whole to the power minus 1 in ascending powers of x up to and including the term, এটা করলা। বি নাম্বারে এরপর কি বললো, hence show that the expansion 1 plus 8 is the same as the expansion as far as 8 are, so তাহলে এইটাকে আবার এক্সপ্যান্ড করে, যে এর নিচের টার্মটাকে এক্সপ্যান্ড করে, এক্সপ্যান্ড তো করতে হবে না, বেসিক্যালি 1 plus 5x টাকে multiply এক্সপ্যান্ড করতে হবে। করছিলাই, তো তাহলে 1 plus 5x এর এক্সপ্যানশনের সাথে 1 plus 7x মাল্টিপ্লাই করলে ওইটার মতো আসে, এটা দেখাইছো Yes. বি নাম্বারে। অলরাইট, এখন বললো যে ইউজ দ্য রেজাল্ট ইন বি, আচ্ছা, to find an approximate value for the eta as a rational number. b এর কি ইউজ করব?
বি এর কোন জিনিস ইউজ করা যায়? বিতে তো কি করছিলা? বিতে এই দুইটার মাল্টিপ্লিকেশন মিলে যে এইটা হয় এই জিনিসটা শো করছো, কিন্তু এখন এখানে আমাদের নর্মাল প্রসিডিওরটা কি, যে এটাকে আমরা কি লিখবো? 1 প্লাস 0.12 নাকি? Yep. দেন এখানের জন্য 1 প্লাস 0.12, সো এখন এখানের জন্য 1 প্লাস 12 আনলে পরে এটা কত হয়? 0.01. তাহলে এক্সটা হলো আমাদের এরকম 0.01, দেন এটা বসাইলে পরে এমন আসবে। এটা বসালে পরে তো হয় না। হয় না? আচ্ছা আমি আবার বসায় দেখি যদি ভুল কিছু করে থাকি। দাঁড়াও দেখি। সো এক্স এর ভ্যালু বেসিক্যালি আমাদের 0.01 আসলো ওই সুন্দর ভ্যালু এরকম বানানোর জন্য। সো তাহলে ওই এক্সপেনশনটা যেটা করছিলা, সো এখন এই এক্সপেনশনের মধ্যে এক্স এর ভ্যালু 0.01 বসালে 1.12 এর ভ্যালু আসার কথা। দাঁড়াও, 1 প্লাস 7.01 1 প্লাস 5 ইন্টু 0.01, অ্যান্সার কত? দেখছি। অ্যান্সার হ্যালো আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো অ্যান্সার বলো। হচ্ছে 107/105. এইটা কোনো কথা? 0.01 বের করছো না? হুম তো এখন 1 প্লাস 7 ইন্টু 0.01, 1 প্লাস ও 5 ইন্টু 0.01, এই হলো বি এর অ্যান্সার ইউজ করলাম, বুঝছো? এটা কেন? ওয়েট এমন হয়েছে কেন? এটাই তো তুমি এটা শো করছো না যে এইটার ইকুইভ্যালেন্ট হলো এইটা। সো তাহলে এইটা হুম বানানোর জন্য তোমার এক্স এর ভ্যালু কত বসাইতে হয়? 0.01 বসাইতে হয়। সো তাহলে এক্স এর ভ্যালু হুম এখানে 0.01 বসাই দিলা। সো তাহলেই রেশনাল ফর্মে তার ভ্যালুটা পেয়ে যাবা। এর আগে তো কোনোটা এরকম করি নাই, এর আগে তো just করে দিছি। তো এর আগে তো এখানের মধ্যে কোনোটা ইকুইভ্যালেন্ট ওরকম শো করতে বলে না যে এটার এক্সপেনশন করা মানে এটার এক্সপেনশনের মতোই হয়। তো এটার জন্য শো করতে বলছে দেখেই এরপরে যে ওইটা ইউজ করতে বলছে, বুঝছো? I hated Excel. আচ্ছা, সো এই মিটিং এর 1 মিনিটের কম বাকি আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে বাকি দেখি আর কত বড় বড় প্রবলেম তোমরা ফেস করলা। Okay. ফিজিক্স বুকলেট কি ঠিকমতো করা হচ্ছে নাকি সাইমা? ইয়েস স্যার হচ্ছে। ওকে, কোশ্চেনস গুলো একদম ইজি না? হ্যাঁ জাস্ট লাইক বড় যেগুলো 6 মার্ক 5 মার্ক ওগুলো হুম, কিভাবে সাজায় লিখতে হয় ওটাতে মাঝে মধ্যে কেমন জানি লাগে। আচ্ছা। সো ওইটা ওই যে মার্ক স্কিম গুলো স্টাডি করলে পরে তখন ওরকম পয়েন্টস গুলো এরকম মাথায় আসে, জাস্ট তুমি নিজের মতো করে লিখলে পরে দেখবা যে ওখানে মার্কস এমন সমস্যা হবে না নরমালি। বাট স্টিল সাজায় হুম লিখতে ওরকম প্রবলেম হলে পরে তুমি তোমার আইডিয়া গুলো এরকম বলবা, দেন ওরকম আমরা দেখবো নি এক্সট্রা ওরকম টাইমের মধ্যে লিখে লিখে না না কতগুলো দিব যে এক্সেলে স্যাম্পল কাট অ্যান্সার। পয়েন্টস তো থাকে বাট যদি না ম্যাচ করে তখন কি হবে? ওইটা লাইক ম্যাচ করবে, কতগুলো তোমার অ্যান্সার লজিক্যাল হলে, অ্যান্সার যদি ওরকম হুম লজিক্যাল হয় ওটা দেখবা যে মার্কস স্কিম ইভেনচুয়ালি ওদের এতগুলি পয়েন্ট অ্যালাউ করা থাকে, তো ওরা বলে না এনি 6 ফ্রম অর এনি 5 ফ্রম, সো ওগুলির হুম মধ্যে হুম হুম পয়েন্ট ওরকম পাবাই, বুঝছো? ওকে ওকে, এরপরে
1D ওটার উপরে। D. D. Okay. By finding the value of 2 plus 2x plus 3x square plus 3x cube when x equal to 0.1, show that the approximation in C is accurate to three significant figures for this value of x. So, C তে এটা কি করছো 1 plus x divided by root over 1 plus 2x এটা লিখা নাকি? আচ্ছা 1 minus একটা জিনিস 1 minus 2x এর এটা 1 plus 2x এর এটাই পুরোটা জিনিস। আচ্ছা, তো এখন এখানের মধ্যে ইয়ে বসাও, কি বলে x এর ভ্যালু 0.1 বসাও, এখানে কত হয়? 0.433. 0.433 এতটুকুই আসে? হ্যাঁ। ওকে, তো এখন এখানে এই যে সি নাম্বার এটা করছো না, এটা ইকুয়াল টুই তো দেখাইছো যে 2 plus 2x plus 3x square plus 3x cube। তো এখন এখানের মধ্যে x এর ভ্যালু 0.1 বসায় দেখো কি আসে। এটা 0.44 কিভাবে হইলো? তুমি ফার্স্টেই তো 2 আছে, একটা 2.33 ফার্স্টেই তো একটা 2 আছে, এটা তো কোনো x ও নাই সাথে, তো তাহলে 2 পয়েন্ট কিছু আসবে। আমি প্লাসের জায়গায় মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওয়াও, 2.233. 2.233 আর এখানের মধ্যে এখন বসাও, তো এটা আসবে 2.23399,541। ঠিক আছে, হ্যাঁ ঠিক। ও মাই গড, ঠিক আছে তাইলে ধরতেরি। এই যে থ্রি সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত সেম। এ হলো কি ধরনের আজাইরা জিনিসপাতিতে প্রবলেম হয়েছে আমাদের আল্লাহ। এরপরে সাইমা বের করছি। বাংলা পরীক্ষা কি হয়েছে সমস্যা? সেকশন এ তে না Second- সমস্যা নেই। সমস্যা নেই, it's just that কেমন জানি সেকশন এ আমরা সেকশন বি এন্ড সি এর নিয়ে একদম মাথাটাতে চুল টুল ফালা দিচ্ছে, ওটার জন্য প্রিপেয়ার করতে, আর সেকশন এ হার্ড আসছে। এখানে আমরা ধরেই নেই। আমরা ভাবছি ইজি একদম বুঝা কি কি উল্টা পাল্টা কোয়েশ্চেন দাও আমাদের ওই যে বুকলেটটা। কি একটা জুতো বাংলাতে খুঁজে দিয়ে বলে বাংলাতে জুতোর আসে দোকান কি? থেকে টিকটক। সেকশন এতে কি আসে এখন? এখন একটা এমসিকিউ আসে, একটা আসে হচ্ছে গিয়ে প্যাসেজ দেওয়া থাকে, ওই প্যাসেজ থেকে লাইন দেওয়া থাকে, তো প্যাসেজ পড়ে ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম করা লাগে। আর একটা হচ্ছে খালি শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে আর নিচে ওয়ার্ডস এর অপশন থাকে, তো বুঝে শুনে ওটা করা লাগে। আর একটা কম্প্রিহেনশন। ওয়াও, এত কঠিন! না, ও মাই গড, কম্প্রিহেনশনটা আসলে অনেক হার্ড ছিল। কি একটা শিল্পীর ব্যাপারে দিয়েছে, নাম 4টা কি? পয়েন্ট, আল্লাহ জানে, রহমান। আচ্ছা, সামথিং রহমান। ওকে ওকে। কিছু একটা হিন্দু ছিল পরে মুসলিম হয়েছে, কি কি জানি। তার সেই যে একটা মিউজিক প্রডিজি, এটা কিভাবে বোঝা যায়? ওটা 4টা পয়েন্ট লিখতে বলছে, আছে 2টা পয়েন্ট প্যাসেজে, কেমনে কই থেকে 2টা পয়েন্ট পুরো প্যাসেজ লিখে দিছি।
আচ্ছা ঠিক আছে, তো এর পরের প্রবলেমটা বলো সায়মা। 3 binomial expansion, paper 2 section B, negative integer. বাইনোমিয়াল এক্সপেনশন পেপার টু সেকশন বি, কত নাম্বার? Yes, 1. 1 আচ্ছা, Yep. পুরাটাই? হ্যাঁ, পড়ে দেখার ভালো হয়। ওকে, সো কি হচ্ছে এখানে, ফার্স্ট অফ অল এফ অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া, ওকে। সো এখন চাই কি আমাদের কাছে, শো দ্যাট এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স মানে কি, Differentiation. ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ইউ বাই ভি, যে কোশেন্ট রুল দিয়ে ওইভাবে করবো, তাই তো? Yes. তো তাহলে এখানের জন্য কি হবে, সেকেন্ড ডিডিএক্স অফ ফার্স্ট মাইনাস ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ড, এটা না ফর্মুলা, ডিভাইডেড বাই Mm. সেকেন্ড স্কোয়ার ওরকম। Yep. ওকে, তো তাহলে 1 minus 2x হোল স্কোয়ার্ড, আর এখানের জন্য সরি ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ড কি বলে, সেকেন্ড ডিডিএক্স অফ ফার্স্ট মাইনাস ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ড। ওকে, তো তাহলে এখানে কি সমস্যা, কি x মাইনাস 3 হোল কি, আমি like সব minus minus x like x plus 3 করে বসে আছি। আচ্ছা আচ্ছা, never mind, আমি করে নেব নি। এত সুন্দর করে করে তোমরা কঠিন ম্যাথ গুলাতে ভুল না পেয়ে এখন ইজি ম্যাথে তোমরা ভুলের ভ্যারাইটি বের করতেছো, কিভাবে কিভাবে নতুন করে ভুল করা যায়। আল্লাহ। ওকে, এরপর তুমি আমার একটা মার্ক করা, বাট এটা অনেক ইজি, এটা ভুল হওয়ার কথা না, সো আমি আগে একটু চেক করে নেই, ওয়েট। ওকে, পেজ নাম্বার 68, ওটার উপরেই। কি এখানে যে 1 নাম্বার দেখাইছিল এটার উপরে, হ্যাঁ উপরে কত নাম্বার, 6E। 6 এর ই, আচ্ছা। State the range of values of x which the series a plus bx plus cx square plus dot 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 converges. So এখন x এর ভ্যালু কত হলে এই এক্সপেনশনটা আমাদের কনভার্জ করবে, লাইক ভ্যালুটা ওরকম আস্তে আস্তে একটা সলিউশনের দিকে আসবে, তাই তো? So এখন এটা তো আমাদের এই ভ্যালিডিটির ওই কাজটাই হওয়ার কথা। এটার অ্যান্সার কত, অ্যান্সার কি দেওয়া, 1/x এর থেকে বড় ছোট এরকম কিছু নাকি? হ্যাঁ, তো তাহলে এটা কি, আমাদের ভ্যালিডিটি minus বের 1 করার by 6 ফর্মুলা কি? minus 1/6 is smaller than x is smaller than 1/6. তো তাহলে না, বাট ওখানে তো নিচেও একটা কি জানি আছে। নিচে কি জানি আছে, কোনটা, এইটা? ওই যে 1 plus x। এইটার তো আমাদের কোনো x এর কোনো বাধা নাই, x তো যা মন চায় তাই হইতে পারে, এখানে তো পজিটিভ ইন্টিজার না পাওয়ার। কিন্তু এটা যখন আমি
লাইক ম্যাথটা করি তখন তো আমি মাল্টিপ্লাই করে ফেলি আর উপরে নিলে নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, সো তাহলে পরে এখানের জন্য আমাদের ব্যাপারটা কি আসে দেখো। সো তাহলে ভালো একটা কথা বলছো। এখন দেখো তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3 আর 1 মাইনাস 6x হোল টু দি পাওয়ার 1/3, এটাই তো বলতে চাইতেছো যে এইটার জন্য তো তাহলে আমার একটা লিমিটেশন আসবে ভ্যালিডিটির, তাই না? হ্যাঁ, ওকে, সো হোয়াট ইজ দ্য লিমিটেশন ওভার হিয়ার? সরি, -1 মাইনাস ওয়ান এর, সরি, ওয়ান এর থেকে ছোট, মাইনাস ওয়ান এর থেকে বড়, আর এখানে -1/6 এর থেকে বড় আর 1/6 এর থেকে ছোট। সো এখন নাম্বার লাইন যদি দেখো 0, 1/6 আর 1, -1/6 আর -1। সো এখন রেঞ্জ তুমি কোনটা নিবা বলো তো? একটা হলো ছোটটা। -1 থেকে 1 পর্যন্ত ভ্যালিডিটি, কিন্তু ওর সাথে আবার ইনকর্পোরেটেড আরেকজন যে আছে সে তো আবার এই জায়গাটায় ইনভ্যালিড, এই যে এই জায়গাটায় ইনভ্যালিড, এই জায়গাটা ইনভ্যালিড। সো তাহলে ভ্যালিডিটি দোনোটা মিলে কমন কোন জায়গায় আছে? এতটুকু জায়গা। সো তাহলে ওইটাই। অলরাইট। আর এটা যখন আমরা করি এই যে কোনটা? মাইনাস হাবিজাবি হুম হুম। স্মলার দেন গ্রেটার দেন, তখন আমরা এক্স এর কোএফিসিয়েন্টের সাইন ধরি না, না? হ্যাঁ, ধরি ধরি। এই যে -6x ইজ লেস দেন 1 গ্রেটার দেন -6, কি বলে, গ্রেটার দেন -1, এমন না? হুম। এখন মাইনাসটাকে নিয়ে যখন নাকি ওখানে দিব, তো তাহলে দেখো তো কি হয়, -1 ডিভাইডেড বাই -6। সো মাইনাসটাকে যখন নাকি ইকুয়ালিটির কোনো পাশে পাঠাবো, তো তখন কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে না? গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, এরকম। তো তাহলে -1 ডিভাইডেড বাই -6, যে এখানে -1, সরি, -1 ডিভাইডেড বাই -6। তো তাহলে এটা এরকম সাইন ছিল, এখন সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে নাকি? ইয়েপ। আর ওখানের জন্য আবার চেঞ্জ হয়ে যাবে, যে 1 ছিল আর এখানে -6 দিয়ে ডিভাইড করলাম। সো ইভেন্চুয়ালি অ্যাকচুয়ালি ঘুরে ফিরে এটাই আসে। ও, বুঝছো? ওকে। ওকে। অলসো আমার 7B মেলে নাই ফর সাম রিজন, জানি না কেন। ওকে, আবার একই জিনিস নাকি? By substituting x হ্যাঁ। equals to 1/8 into your expression, obtain an approximation of এত, write down all the value, all the figures on your calculator display. Wow, এটা পরে চাইছে ফার্স্টে এটা। তো এখন 1 প্লাস 3x এর ওই রকম সুন্দর ফর্মে লিখতে হবে নাকি 20টা। সো 1 প্লাস কত লেখা যায়, আর কি প্লাস কি লেখা যায়? হ্যাঁ, আমি 32 প্লাস -12 দিয়েছি বিকজ 32 সুন্দর 2 চলে আসে। 32 সুন্দর 2 চলে আসে, আর x টা কত আসে, 1/8 আসে। হ্যাঁ, ওকে, সো তাহলে 32 মাইনাস 12, এটা, 12। হ্যাঁ, তো এটা কি হয়, 32 1 মাইনাস, minus 3। ওকে। আর এখানের মধ্যে কত, আমাদের এমন এক্সপ্রেশনের সাথে মিলাইতে হবে না নাকি? কি বলে, তুমি এইটার সাথে মিলানোর ট্রাই করবা না? ও, ও হ্যাঁ, আমার তো সাইনে ভুল হয়ে গেছে, হায় হায়। তুমি ওখানে মাইনাস নিছো আর কি। তো এখন এখানে প্লাস ফর্মে নিলে পরে কোনটা নেওয়া যায় সাইমা? Hmm. টু দি পাওয়ার 5 বলে, টু দি পাওয়ার 1/5 আর কি বেসিক্যালি। তো তাহলে এখানের জন্য যদি আমরা দেখি, ফাইভ প্লাস 15 নেওয়া যায় এটা, এক্স এর ভ্যালু কত আসে এটা দেখতে হবে। এখানে মধ্যে থেকে 5 কমন নিলে পরে তখন 3 ইন্টু এটা থাকবে, না
আচ্ছা x এর ভ্যালু 8 এর এটার জন্য, সো তাহলে তো x এর ভ্যালু 1/8 না, সো তাহলে আমাদের হিন্টটা এটা কি বলছিলাম? x এর ভ্যালু যদি 1/8 থাকে আর x এর ভ্যালু এই যে এখানের জন্য কত সাবস্টিটিউট করছিলা এটার জন্য? দেখো তো 6 নাম্বারটা। ওয়াও, One সাইমার মাইকের ড্যান্স আবার শুরু হয়ে গেছে। এটা কত wait, লিখছিলা? কত সাবস্টিটিউট করেছিলাম মানে? এই যে এখানের জন্য 27 minus 6. ওই তো 27 - 6, তো তাহলে এখানের জন্য আমাদের এখানে 8 এর ওরকম একটা এক্সপ্রেশনের মধ্যে নিলে পরে ভালো হবে। তো এখন এখানের মধ্যে 8 + 12 টু দি পাওয়ার 1/5, তো তাহলে এর থেকে 8 যদি কমন নেই তাহলে কি আসে? 1 প্লাস এটা 8 কমন নিলে কি আসে? 1 প্লাস 12/8 হোল টু দি পাওয়ার 1/5। তো এখন এখানে তো 3 কমন নিলে পরে হয় না, এটা তো 12 থাকে। মানে 5 + 15 এরটাই কি সমস্যা? আচ্ছা, এইটারটা করেই দেখি আমাদের নর্মাল যে প্রসেস। এখানে তো এক্সট্রা 1/8 এর ওটা আসে না, সো এক্সট্রা 1/8 আনার জন্য তুমি কত কত নিছিলে তুমি? 32 আর 12? 32 আর 12 দিয়ে কি করছিলা? এটা করছিলা? হ্যাঁ,
এখানের মধ্যে ফার্স্ট একটা তো এটা প্লাস এক্স দেওয়া, আচ্ছা তাহলে এটা দেখি। এখন 32 টু দি পাওয়ার 1/5 মানে তো 2, তাই তো? হুম। তো তাহলে এখানের জন্য যে আসবে তো এখন যখন নাকি এক্স এর ভ্যালু হলো 1/8, তো তখন ওখানের জন্য বের করা যাবে। কিন্তু এটা তো আমাদের এক্সপেনশনে বসাইলে হবে না, এটা তো 1 - 3x এর এক্সপেনশন। এখন এটা প্লাস, এটার জন্য মাইনাসটা যদি বাইরে নিয়ে নেই তো তাহলে কি হয়? যে এখানের থেকে যদি আমরা এরকম মাইনাসটাকে কমন নেই, তখন তো আবার এর সামনে মাইনাস চলে আসে, 1 এর সামনে যে 3x - 1 হয়ে যায়। নাকি কোয়েশ্চেনের সমস্যা আছে নাকি? দাঁড়াও দেখি একটা জিনিস। ফার্স্টে 20 এটা এমন, এটা অ্যান্সারটা কত দেওয়া তুমি 7 নম্বরে বি এরটা? আমি দেখছি। 1.822437.5। আচ্ছা, তো এখন এখানের জন্য আমরা একটা কাজ করতে পারি, কিন্তু এক্স এর ভ্যালু তো তখন আমাদের -1/8 সাবস্টিটিউট করা লাগে। যে এটাকে 1 + 3x টু দি পাওয়ার 1/5 তখন লেখা যায় যে when x equal to -1/8, কিন্তু এখানে তো x equal to আমাদের 1/8 দেওয়া, x এর ভ্যালুটা মাইনাস বসাইলে পরে তখন এরকম যে মিলতো। সাইমা এটা করছো? সরি না, আমার মিলেনি এটা, দেখা হয়নি এটা। আচ্ছা, এখানের মধ্যে তো সাইন নিয়ে তো ঝামেলা। ওকে, এরকম সুন্দর একটা এক্সপ্রেশন বানানোর জন্য যে টু দি পাওয়ার 5 এর এটা,
এটা কেমন টাইপের ম্যাথ দিল? সাইনের এখানে তো আমাদের মিলতেছে না। দাঁড়াও একটা জিনিস, এটা কত? পেপার 2 তে না? পেপার 2, ওকে। Jan 12 পেপার 2। এগুলো তো শুধু মনে ম্যাথ বি, পিওর ম্যাথস এর কোথায়? এখানে পরে ম্যাথস এ, ম্যাথস বি, সবগুলি ম্যাথস এ, ম্যাথস বি দেখা যাচ্ছে। ওকে, আমরা নরমালি এটা দেখি। এটা জানুয়ারি 2012, কত নম্বর কোয়েশ্চেন যেন এটা? কোয়েশ্চেন নাম্বার 12। ও, এখানে দেখি 10টা কোয়েশ্চেন। এটা কোন পেপারে মার্কস কিন্তু এই মার্কসকে অ্যান্সার দেওয়াই হলো 10টা। ওকে, তাহলে অন্য একটা পেপার হবে, লেটস সি। তো Jan 15, দেখি ওরা কিভাবে করছে। ওকে, সো Jan 12 পিওর ম্যাথস পেপার 2।
এখানে তো 10টা ম্যাথই দেখে, ওরা কি ইয়ার ভুল লিখছে নাকি? Jan 12, question number 12, marks হলো 9। কিসের binomial, paper 2, section B। আচ্ছা, পেপার 1 এর মধ্যে তাও চেক করে দেখি, Jan 12 এ। কোয়েশ্চেন তো 12টার বেশি থাক, 10টার বেশি দেখতেছে না। এই যে এখানে 11টা কোয়েশ্চেন। কোন জায়গা থেকে দিল কোয়েশ্চেন তাহলে? Jan 9। হ্যাঁ হ্যাঁ, কেমব্রিজ কেমব্রিজ থেকে তো দিবে না এখানের মধ্যে, এটা এডএক্সেলেরই Jan 12, question number 12। ওয়াও, ওরা পিওর ম্যাথস এর question number 12, question number 11 এত কোথা থেকে পাইছে? আর পেপার থাকলেও তো শাওন নোটসে তো সবই থাকবে। স্যার আমি 2 মিনিটস আসছি একটু। হ্যাঁ হ্যাঁ, কোনোটাতেই তো 11টার বেশি কোয়েশ্চেন নেই। ওরা কোয়েশ্চেন নাম্বার 12 কোন জায়গা থেকে দিচ্ছে? এরা কি জাস্ট র্যান্ডমলি ওরকম লিখে রাখছে যে কেউ চেক করবে না, লিখে রাখি, এরপর আমরা এখন চেক করতে যেয়ে ধরা খাচ্ছি। এক্সপ্যান্ড করতে বললে এটা এরকম একটা মিস্টেরিয়াস একটা ইয়ার দিয়ে দিছে যেখানে পেপারই পাওয়া যাচ্ছে না। তো জ্যান পেপার 2, পেপার 2, পেপার 2। কোন পেপার থেকে কি দিচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা পেপারে ম্যাক্সিমাম জাস্ট 11টা কোয়েশ্চেন, 11টার বেশি কোনোটাতে নাই। নাম্বারিং ভুল করেছে। করতে পারে। আচ্ছা, ওরা মার্কস দিয়েছে 9, কোয়েশ্চেন নাম্বার হলো 12। ইয়ারটা ঠিক থাকলে তো ওখানের মধ্যে তো অমনে তো পাওয়ার কথা, কিন্তু ইয়ারই তো এখানের মধ্যে দেখা যাচ্ছে ভুল। জ্যান 12 এর যেই পেপারই দেখেছে, জ্যান 12 এর জ্যান 12 এর যদি পেপার 2 দেখি, ওয়াও, প্রিন্টিং মিস্টেক। Oh, কেমন পেয়েছি। লাগে? দিন রাত থাপড়াইতে মন চায় ওদের। পাগল কতগুলো এক্স ইকুয়াল টু -1/8 সাবস্টিটিউট করতে বলছে। আল্লাহ। একটা কোশ্চেন নাম্বার ভুল, কোশ্চেন নাম্বার হলো 5, ওরা কোশ্চেন নাম্বার দিছে 12, সাবস্টিটিউট করতে বলছে -1/8, লিখছে +1/8। আল্লাহ,
Allah. তাহলে এই হলো কাহিনী। সো -1/8 বসাইলে তো এটা তোমারটাতে মিলেই যাবে, বুঝতে পারছো তুমি? Yes, got it. ওয়াও। See এটা কি? Explain why you cannot obtain an approximation for eta by substituting 1 in your expansion. So first কি বলবা? তোমার এই এক্সপেনশনটা ভ্যালিড কখন? তুমি -3 থেকে 3 পর্যন্ত। ও না, 1/3 থেকে 3। Never mind, got it. তো তাহলে এটা তো 1, তো এটা থেকে বড় রেঞ্জের বাইরের জন্য। Yep. ওকে, এরপর এরপর আরেকটা নর্মাল মানে কি জানি? পারপেন্ডিকুলার। কি অবস্থা? আচ্ছা গাই আরে দিচ্ছি। ঠান্ডা। Oh my god. Okay, sorry. Hello. হ্যাঁ, হ্যাঁ নর্মাল হ্যাঁ মানে হ্যাঁ কি জানি বলো। ছিল গ্রাফে? পারপেন্ডিকুলার 90 ডিগ্রি Oh, যে okay. পারপেন্ডিকুলার লাইন ড্র করো, এটা হলো নরমালটা। Got it. Okay, ঠিক আছে, then আর প্রবলেম নেই। তুমি আমার হচ্ছে কি পেজ নাম্বার 71। আচ্ছা, এই মিটিং এ 1 মিনিটের কম আছে, নেক্সটটা শুরু করে ওখানে বলতেছি, ঠিক আছে? Okay. হ্যালো। হ্যালো তুষার, জি আন্টি। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই তুষার, তোমার 12 দিন এখনো শেষ হয় নাই? কোনটা 12 দিন? এই যে তোমার মাস কি শেষ হয় নাই? না আন্টি, মাঝখানে কয়েকদিন গ্যাপ গেছিল না, যে এই আমি দাদু বাড়ি গেছিলাম, তৌমি গেছিল, তো এটার জন্য পরে মাঝে দিয়ে ক্লাস কয়টা ওরকম রেগুলার হয় নাই, তো এর জন্য এখনো শেষ হয় নাই আর কি। ও লাস্ট দিন আচ্ছা, 19th নভেম্বরে বলেছিলাম ওইটা, সো এটার পরে এখনো হয় নাই 12টা ক্লাস। ও আচ্ছা, আসলে কি আমি তুষার, আমি নিজেও অনেক বেশি ব্যস্ত এই মুহূর্তে। জি আর তুমি আমাকে অবশ্যই ক্লাস শেষ হয়ে গেলে একটু নক করবা। জি 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 ব্যস্ত বলতে আমার আব্বা খুবই অসুস্থ, হ্যাঁ, আমাকে সারাক্ষণই ওখানে দৌড়াদৌড়ি করতে হয়। জি বুঝতে পারছি। একদম অবস্থা খুব খারাপ আমার আব্বার। তো সবকিছু নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, বাসায়ও থাকি না সেরকম, সেই সকালে যাই রাতে আসি। সেজন্য তুমি একটু ক্লাস শেষ হয়ে গেলে আমাকে একটু নক দিও। জি জি আমি সেজন্য চিন্তা করতেছিলাম যে মানে তুমি নক করতেছো না, আমি মেসেজগুলো সবসময় দেখি, জি, এই আমি আর ওটা কি। বলবো, আমি ওকে জানাবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ। আর ঠিক আছে তোমার আন্টি। স্টুডেন্ট লেখাপড়া করতেছে ঠিক মতো? জি লেখাপড়া করতেছে, এই যে এতগুলি হোমওয়ার্ক করে প্রবলেম গুলি বের করলো, দেন ও এই প্রবলেম আচ্ছা। গুলি আজকে সলভ করলাম আমরা। আর ফিজিক্স এরও তো ওরা বুকলেট নিছে, যে বুকলেট গুলি করতেছে, ওখানে সবগুলি রুটিন ওয়াইজই আহ, চলবে। আহ। আর তোমার স্টুডেন্টকে বলবা যেন একটু নামাজ কালামটা ঠিক মতো পড়ে। আমি তো থাকিও না, বলারও সুযোগ পাই না। কোনো কিছু জি এমনি আন্টি। এমনি আসে না, সেটা বলে দিও। জি যে কোনো কিছু এমনি এমনি গেইন করা যায় না, বুঝছো? জি তুমিও নামাজ পড়বা, তোমার স্টুডেন্টকেও বলবা, আর নামাজ পড়ছি না আগে জিজ্ঞাসা করবা। আর যদি নামাজ না পড়ে ওকে পড়াবা না, সোজা কথা। পড়ানোর দরকার নেই, আমার এত পড়ালেখার দরকার নেই, জি বুঝতে বুঝছো? পারছি। আচ্ছা ঠিক আছে। ঠিক হুম। আছে আন্টি। ওকে, তো তুমি তোমার জন্য কি কি প্রবলেম ছিল? My God. নামাজ পড়ার কথা তো ভালো কথাই বলছে, এটা তো আসলে পড়া দরকার। ওকে, তো তুমি এরপর প্রবলেম গুলি বলো। পেজ নাম্বার আমার একটা 71 ছিল। বলতেছিলাম নাকি কোনটা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। Um, oh no, এটা এখন পারবো, never mind, হয়ে যাবে। ওকে, Our problem. Page number 71. 1C. এটা
use the results in A and B to obtain the expansion of eta in ascending powers of x up to and including the term x square. State the Set of set of values. হ্যাঁ এটা Set of values টা। set of values এখানে কি সমস্যা? এটা দুইটা আলাদা আলাদা করে না যে একটা থেকে একটা মাইনাস। যে এই তো এটা কি জিনিসটাই এটা না, এই জিনিসটাই এটা না। তো হ্যাঁ তাহলে এখানের জন্য তোমার একটার জন্য কি -1 থেকে 1 আর একটার জন্য -1/2 থেকে 1/2। তো সো আমরা তাহলে ছোট নাম্বার লাইন দিয়ে ওরকম এটা নিবা, বুঝছো? ওকে ঠিক আছে দেন আর নেই। ফাইনালি বাইনোমিয়াল শেষ। কয়দিন লাগলো আমাদের? বাইনোমিয়াল অনেক লম্বা টাইম লাগছে। এইটা স্যার একদিনে কেমনে করছে আমাকে কেউ একটু মানে এটা কেমনে পসিবল? জাস্ট ওয়ার্কশিট করেছে, ইউনিট ধরে নেই। ওয়ার্কশিটে কি বুঝতে সে কিছু দিছে নাকি আনতেজি এক্সপেনশন দিয়ে ভরে দিছে? হয়তো ম্যাট্রিক্সটা ঠিক ওয়ার্কশিটে করে মোস্ট শেষও প্রবাবলি করেনি। ওরকম প্রতিটা টাইপ থেকে ওরকম একটা একটা করে চুজ করে দিছে, তাহলে যেন বাকিগুলি নিজের করতে পারার কথা এমন টাইপের কিছু হবে মনে হয়। নাহলে Probably. বাকিরা কিভাবে করতেছে? বাকিরা ফেল করতেছে। আচ্ছা, সো এখন আমাদের ট্রিগোনোমেট্রি তো বেসিক যে জিনিসগুলো এগুলা জিনিস তো করতে বলছিলাম, সাইমার করা হয়েছে না এগুলা, 2 ডাইমেনশন গুলি এন্ড ইকুয়েশন গুলি। হ্যাঁ, ওগুলো তো নর্মাল সাইন কস ট্যান ব্লা ব্লা। ব্লা ব্লা। ওকে, সো তাহলে এগুলি সব ব্লা ব্লা ম্যাথ গুলি তো করতে পারার কথা। তুমি হ্যাঁ এগুলি কি ওই তো দেখছিলা? ব্লা ব্লা। আচ্ছা, তো এখন এখানের জন্য যদি দেখি, আহ এই 3 নাম্বারটা কি হবে সায়মা? আসছি, এটা কোন পেজে? এটা পেজ নাম্বার 170, কত লেখা এটা, 9 নাকি? দেখি পরের পেজ দেখলে, ও পরের পেজে পেজ নাম্বারই কাটা। আচ্ছা আমি খুঁজছি, নেভার মাইন্ড। 179, পেজ নাম্বার 179, 2A1 trigonometry paper 1 section A। পেজ 179। পেয়েছি। সেটা কি করবো এমনিতে বলো, তাহলে বুঝতে পারবো যে কি কি করবে লাগবে, মনে আছে নাকি। হ্যালো, ও সরি মিউট করেছিল। ওকে আমি বলি। হ্যাঁ, এটা জাস্ট এক্স এর ইয়াটা বের করতে হবে, দেন জাস্ট নর্মালি কোন কোয়াড্রেন্টে যায় ওটা দেখে দেন প্রসর করে দিতে হবে। ডান। কোন কোয়াড্রেন্টে যাবে এটা? এখানে 10 পজিটিভ, যেটা অল এন্ড 10। অল এন্ড 10, সো তাহলে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলটা এন্ড 180 প্লাস বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, তাই তো? হ্যাঁ। ওকে, তুমি তো এগুলি বুঝোই নাকি? ইয়েপ। ওকে, সো তাহলে এটার জন্য কি করব, সেম কাজ নাকি? 4 sin স্কয়ার sin x স্কয়ার ইজ ইকুয়াল টু 3। সো তাহলে এখানে থেকে আমরা যদি sin x টাকে সাবজেক্ট করি, সো তাহলে কি আসবে, √3/2। তো এখন sin ইনভার্স √3/2 করলে পরে কত হয়?
এটার জন্য ক্যালকুলেটর লাগে? এগুলি তো কয়টা ভ্যালু করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এই কয়টা জিনিস কোনটা কোনটা? সাইমা, সাইন 0 কত? সাইন 90 না? 30, সাইন 0 হলো 0, সাইন 30 হলো হাফ, সাইন 45 হলো √2/2, সাইন 60 হলো আচ্ছা √3/2। পিছে যে কতগুলো ফর্মুলাস আছে না, হুম, ওগুলো লাইক মেমোরাইজ করে ফেলতে হবে পুরো? ওগুলি অল্প একটু মেমোরাইজিং কাজ করতে হবে। হ্যাঁ, সর্ট অফ। বাট ওগুলো আমরা যখন প্র্যাকটিস করব তখন বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি কোন সময় কোনটা ইউজ করতে হবে, দেন ওই ফর্মুলাগুলি কতগুলো একটু মনে রাখা লাগবে। ওকে। এই লিস্ট কি তোমরা পড়ো নাই আগে এটা? নো। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি পড়ার কথা। এমনিতে তো ক্যালকুলেটর তো থাকে, ওইটা তো ইউজ করাই যায়, কিন্তু আমাদের স্কুলে থাকতে সময় ক্লাস 6 এর সময় এগুলা দেখাইছিল। সরি, ক্লাস 6 এ থাকতে সময় এরকম একটা প্যাটার্নে মুখস্থ করাইছিল আমাদেরকে। কি জিনিস? জিরো, 1, 2, 3, 4, দেন প্রত্যেকটাতে ডিভাইডেড বাই 4, দেন সরি √ওভার। সেটা কত আসে? 0/4, 0, তাই না? ইয়েস। এটা 1/√4 মানে 1/2, দেন এটা √2/2, √3/2, √4/√4 মানে কত? 1 বেসিক্যালি। তাই হলো এটা কত? সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90। আর কসের জন্য কি জাস্ট উল্টা, সাইন 90 মানে কস 0, সাইন 60 মানে কস 30, তাই তো? সাইন 45 আর কস 45 সেম, সাইন 30 দূর তরিকা। এমন আর কি, ঠিক আছে? সো এমনিতে এগুলা মুখস্থ রাখার কোনো দরকার নাই, জাস্ট এটা করতে করতে এমনি মুখস্থ হয়ে যায় আর কি। ওকে, সো তাহলে যেই কথাটা আমরা দেখতেছিলাম যে ওখানের মধ্যে, তো তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি, দেন ওই 60 ডিগ্রির জন্য আমরা ওরকম বের করব যে আসলে ওই স্পেসিফিক রেঞ্জের মধ্যে আমাদের থিটার ভ্যালুগুলি কত কত আসে, তাই না? সো এগুলি বের করার প্রসিডিওর হোপফুলি কোনো প্রবলেম হবে না। হোমওয়ার্ক তো জাস্ট 2 ডাইমেনশনাল ছিল, তাই না? হ্যাঁ, 2 ডাইমেনশনালে মেইনলি হোমওয়ার্ক ছিল। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন আমরা জাস্ট দেখায় রাখছিলাম। ওই দিন তো মনে হয় তুমি ছিল না। ও না, হ্যাঁ। ওই দিন তখন তুমি ছিল না। আমরা যে রেঞ্জ গুলা দেখতেছিলাম, যে পজিটিভ অ্যাঙ্গেল কিভাবে বের করব, নেগেটিভ অ্যাঙ্গেল কিভাবে বের করব, ওই জিনিসগুলা। যে পজিটিভ অ্যাঙ্গেল বের করার জন্য আমরা কি যাব? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাব, আর নেগেটিভ বের করার জন্য ক্লকওয়াইজ ডিরেকশনে যাব। আশোক স্যার কেমনে করেছে, লাইক নেগেটিভ অ্যাঙ্গেল বের করার জন্য -360 করে দিচ্ছে পজিটিভ ভ্যালুস গুলো থেকে। ওই তো -360 করতেছে মানে কি, উল্টা ডিরেকশনে ঘুরতেছে বেসিক্যালি। ওই একই কথা, ওইটাও করতে পারো একই। ওকে। ওখানের মধ্যে দেখলাম না যে আমরা ফর্মুলার মধ্যে দেখলাম যে অনেকগুলি এরকম প্রসিডিওর আছে বের করার। এখন যেটা তোমার পছন্দ হয় ওটা ওরকম বের করবা। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ। ওকে, সো তুমি কি 2 ডাইমেনশনের এগুলো জিনিস তো করো নাই, জাস্ট ব্লা ব্লা ইজি বলছে দেখে এখন তুমিও বলে দিতেছো ইজি, এর জন্য এখন করবা না।
এগুলো তো আমরা ক্লাস 8-9 অনেকবার করেছি, So, সমস্যা নেই, পারবো। ওকে, একদম বেসিক। হুম, আচ্ছা। সো তাহলে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের এগুলা জিনিস অ্যাকচুয়ালি আমাদের কতগুলি পারতে হবে, কিন্তু এর থেকে বড় ব্যাপারগুলি হলো কি, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন গুলি থেকে বড় জিনিসগুলো হলো যে আমাদের অ্যাকচুয়ালি যে ফর্মুলাগুলি, যেগুলি সাইমার যেগুলির কথা বলতেছিল আর কি, হ্যাঁ, ওগুলি আমাদের অনেক কিছু ফর্মুলা গুলো মনে রাখতে হবে। এটা হলো একটা বার্ডেন, যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলার ওই জিনিসটা তো আমরা সাইন কস ট্যান আর এগুলো তো বলছিলাম, এগুলো করব। 2 ডাইমেনশনের এগুলো অলরেডি পারি। বিয়ারিং এরটা শিখবো, অ্যাঙ্গেল অফ এলিভেশন ডিপ্রেশন এগুলো ইজি, এটা করব তাও। এই যে ট্রিগোনোমেট্রিক রেশিও আর ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের এখানে নেগেটিভ ভ্যালু বের করার জন্য কাজটা কি, এই যে অশোক স্যার যেটা করাইছে এটা এখানের মধ্যে লেখা ছিল, এই যে সেকেন্ড পজিটিভ ভ্যালু থেকে 360 মাইনাস ফার্স্ট পজিটিভ ভ্যালু থেকে 360 হ্যাঁ, মাইনাস, right. বুঝতে পারছো এটা? হ্যাঁ, হ্যাঁ। আর আমরা এই যে এখানের মধ্যে ডিরেকশন গুলি দিয়ে নেগেটিভ অ্যাঙ্গেল গুলা, যে নেগেটিভ রেঞ্জের ওইটার জন্য বের করার প্রসিডিওর দেখছিলাম, তাই না? হুম। ওকে, সো তুমি কি ভিডিওটা দেখছিলা? ট্রিগোনোমেট্রি এটা মনে হয় দেখা হয় নাই তোমার। না। আচ্ছা, সো এটা দেখে নিও, এটা সমস্যা নাই। আর এই যে এখানের মধ্যে লিস্টটা দেখছো, sin 0 0, sin 30 হাফ, sin 40 1/√2, এটা এটা দেখছো? Yep. ওকে, এন্ড এই যে এখানের মধ্যে ভ্যালুস গুলি কোনটা কত, এগুলি মুখস্থ করার কিছু নাই, ক্যালকুলেটর বসাইলে চলে আসে, জাস্ট ডিরেক্টলি মাথায় থাকলে পরে আরো ইজিলি বলা যায়। দেন এখানের মধ্যে তোমাদের ফাংশনের যখন নাকি ভিডিও দিছিলাম, ফাংশনের ওখানের মধ্যে কি তোমাদের মনে আছে দুইটা জিনিস লেখা ছিল, একটা হলো অড ফাংশন আর একটা হলো ইভেন ফাংশন? এই দুটা টার্ম কি মনে আছে? মনে না থাকলে সমস্যা নেই, এটা বেসিক্যালি তোমাদের সিলেবাসে নাই, কিন্তু অড ফাংশন এন্ড ইভেন ফাংশনের ব্যাপারটা মনে থাকলে সো তাহলে এই ব্যাপারটা ইজিলি বোঝা যায়। অর এলস মানুষ এরকম ডিরেক্টলি মুখস্থ করে যে বেসিক্যালি সাইন মাইনাস থেটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থেটা, আর কস মাইনাস থেটা, সরি, cos minus theta is equal to cos theta, আর tan minus theta is equal to minus tan theta। তো এগুলো মাঝে মাঝে আমাদের এরকম ম্যানিপুলেশন করতে হইতে পারে, তো এগুলি যত এগুলা জিনিস তোমার মাথায় থাকবে তুমি তত ইজিলি ওগুলা ম্যানিপুলেট করতে পারবে। ওই যে তোমাদের যে ফ্রেন্ড একটা যে প্রবলেম দিছিল না, ওখানের মধ্যে দেখছো না এরকম সাইন স্কোয়ার এর ওই ফর্মুলাগুলি ইউজ করে, আর সাইন 2 এর এইসব ফর্মুলাগুলি ইউজ করে একটা সলিউশন যে পাঠাইছিলাম ফার্স্টে। Yep. তো তাহলে এগুলা যত তোমার মাথায় থাকবে ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটি গুলা, তত তুমি ওরকম টাইপের ম্যাথ গুলাতে ইজিলি সাবস্টিটিউশন করতে পারবা, বা তুমি বুঝতে পারবা যে এটা এমন টাইপের এক্সপ্রেশনের সাথে মিলে যাচ্ছে, সো ওরকম ফর্মুলার মধ্যে ফেলতে পারবা আর কি, বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলি আমাদের মাথায় রাখা লাগবে। সো এই জিনিসগুলি যে sin 90 মাইনাস a ইজ ইকুয়াল টু cos a, এটা তো আমরা মাত্রই দেখলাম যে sin 60 এর ভ্যালু is equal to cos 30 এর ভ্যালু, sin 90 cos 0, sin 30 cos 60, আর sin 45 cos 45 এক, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে sin আর cos হলো একজন আরেকজনের কমপ্লিমেন্টারি একটা ফাংশন বলে। এখানের মধ্যে অনেকগুলো জিনিসই আমাদের এডএক্সেল এর এরকম বোগাস একটা সিলেবাস বানায় ওরা, ফাংশনের অনেকগুলো জিনিসই অ্যাভয়েড করে চলে যায়, কিন্তু পরে ঠিক এগুলা রিলেটেড ফর্মুলা গুলা পড়ায়। যে অড ফাংশন ইভেন ফাংশন পড়ায় নাই, কিন্তু স্টিল অড ফাংশন এন্ড ইভেন ফাংশন রিলেটেড এরকম এক্সপ্রেশন গুলি দেয়। যে অড ফাংশন ইভেন ফাংশন হলো সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস
কি বলে সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস অর সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস, ওইরকম অরিজিন। এই দুইটা জিনিস, যে একটা হলো কস থেটার গ্রাফ দেখতে কেমন সায়মা, এরকম না? Wavy. সবই ওয়েভি। আচ্ছা, ওকে। সো কস থেটা গ্রাফ দেখতে ওয়েভি, সাইন থেটা গ্রাফ দেখতে ওয়েভি। তো ওয়েভি এটা কেমন, এরকম, ঠিক আছে? Yeah. সো এখন এটা কি, cos theta graph is actually symmetrical about the y axis, ঠিক আছে? symmetrical about the y axis, তো এটা হলো cos theta টা, ওকে? আর sin theta গ্রাফটা কেমন? sin theta গ্রাফটা হলো এরকম, তো এটাকে বলে this is symmetrical about what? This is symmetrical about the origin, যে অরিজিনের লেফটে আর Oh. রাইটে ওরকম, ঠিক আছে? তো এই দিস ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন, আর আরেকটা হলো সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তো এইভাবে করে অড ফাংশন, ইভেন ফাংশন, এইসবের ডেফিনেশন গুলি আসে। এগুলি যত প্র্যাকটিসের মধ্যে রাখবা, অ্যাকচুয়ালি তো তোমাদের নাই, কিন্তু যখন পড়বা এরপরে না ভুলার জন্য অলওয়েজ এগুলা প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়। এগুলা জিনিস যত প্র্যাকটিসের থেকে দূরে চলে যাবে তত এগুলা ভুলে যাবে আর কি, বুঝছো? যে অনেকজন অনেক কষ্ট করে যখন লাগে তখন শিখে, এরপর ভুলে যায়। তা এখন এখানের মধ্যে বেসিক্যালি আমাদের যে কাজটা করা লাগবে, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের গুলি, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন গুলি ফার্স্ট এরকম করার পর এর পরের দিনগুলা থেকে আমাদের এই ফর্মুলা গুলা ইউজ করা পারতে হবে বেসিক্যালি। যে ফার্স্ট অফ অল এই আইডেন্টিটি গুলা, যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। তো তাহলে সাইন স্কোয়ার কে সাবজেক্ট করলে কি আসবে, 1 মাইনাস কস স্কোয়ার থেটা। কস স্কোয়ার থেটাকে সাবজেক্ট করলে কি আসবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এরকম। দেন ট্যান এর সাথে সেকের কানেকশন, কটের সাথে কোসেকের কানেকশন, এটার জন্য একটা ট্রায়াঙ্গেল আছে আর একটা হেক্সাগন অ্যাকচুয়ালি। এই হেক্সাগনটা তোমাদের পিওর ম্যাথস বইয়ের মধ্যে থাকার কথা। তোমাদেরকে গ্রুপের মধ্যে তোমাদের পিওর ম্যাথস বইটা দিছিলাম না, মেইন স্টুডেন্ট বুকটা, ও লেভেলসের। Yes. দিয়েছিলেন। আচ্ছা, সো ওই স্টুডেন্ট বুকের ওখানে থেকে দাঁড়াও দেখি ওই স্টুডেন্ট বুকটা আমার এখানে কোথায়। Yes, পেয়েছি। এখন কি দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিনটা? Yes. ওকে, সো তাহলে এখন আমরা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের মধ্যে যদি যাই, ট্রিগোনোমেট্রি পেজ নাম্বার 182 তে। তোমাদের বইটা তো অনেক সুন্দর করে বানানো আছে, এটা ফলো করে না কেন? অনেক কিছু স্যার কি নাই বই পড়ায়? নাকি? না। বইয়ে I guess like practice করার জন্য ম্যাথস কম। কোশ্চেন পেপার তো ইভেন্চুয়ালি করবে, যে এটা যেটা করতেছে এটা তো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার, কিন্তু ফার্স্টে বইটা পড়লে ওরকম বেসিক্স গুলো ওরকম বোঝা যায়। এই যে এখানের মধ্যে তোমাদের মনে করো যে ম্যাথস গুলা যে করতেছে অ্যাকচুয়ালি কেন করতেছি, ওগুলা কি করতেছে, ওগুলা জিনিস অ্যাকচুয়ালি আমাদের এখানের মধ্যে যে কতগুলা বললো যে হামিং বার্ডস আর টাইনি কালারফুল বার্ডস উইথ বিউটিফুল ফেদার্স, তাদের ওরকম সাউন্ডের জন্য, হ্যাঁ, যে তারা যে উইংস গুলা যখন ফ্ল্যাপ করে তখন ওখানের মধ্যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির সাউন্ড তারা প্রডিউস করে, যে 80 হার্টজ, 80 টাইমস পার সেকেন্ড ওরকম। সো এখন সাউন্ড হলো ভাইব্রেশন আর ওয়েভ। তো এখন এই ওয়েভ গুলাকে কি করা যায়, ওরকম ট্রিগোনোমেট্রিক ফাংশন, যে সাইন ওয়েভ, কোসাইন ওয়েভ, এগুলো দিয়ে ওরকম রিপ্রেজেন্ট করা যায়। রাইট একটা কম্বিনেশনে থাকলে তাদের ইন্টারফারেন্সের জন্য আর তাদের কম্বিনেশনের জন্য এরকম সুন্দর করে শোনা যায়। যে when physicists and engineers investigate sound, they are actually investigating sine wave. Without their mathematical understanding of these waves, their analysis of sound wave will be very limited. তার জন্য এখানে ওয়েভস গুলো অ্যাকচুয়ালি আমরা কেন করতেছি, যে স্টার্টার অ্যাক্টিভিটি, সোকাতোয়া,
দেন কোন জিনিসগুলো কি, এগুলো কয়টা জিনিস শিখাবে। স্টুডেন্ট বুকটা খুবই ভালো এদিক দিয়ে, যে রেডিয়ানের অ্যাকচুয়াল ডেফিনেশন, যে 1 রেডিয়ান মানে কি, ইট ইজ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড এট দ্য সেন্টার অফ দ্য সার্কেল, তাহলে যেন আর্ক লেন্থ আর রেডিয়াসের লেন্থ সমান হয়। তো এরকম এখানের মধ্যে অনেক ভালো ভালো জিনিস অ্যাকচুয়ালি লিখা স্টুডেন্ট বুকে, এটা কেন ফলো করে না বুঝলাম না। সব টিচারকে দেখি যে স্টুডেন্ট বুকটাকে নেগলেক্ট করতে, বলে যে স্টুডেন্ট বুকে কিছু নাই। ডিপেন্ড করে সবাই। এই যে এখানের মধ্যে ফার্স্টে ওরা সুন্দর মতো সার্কেল রিলেটেড কতগুলো এরকম ব্যাপার দেখালো। দেন এটার পরে আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক ট্রিগোনোমেট্রিক রেশিওস এন্ড দেয়ার গ্রাফস। সো রেশিও গুলো এগুলো, এই যে sin 30 হলো হাফ, cos 30 হলো √3/2। সো এগুলা দেখাইলো, দেখানোর পর দেন গ্রাফ দেখাইতেছে, গ্রাফ শিখাইলো এই যে এগুলা পিরিয়ড গুলি কিভাবে আমাদের ইকুয়েশনটা অ্যাকচুয়ালি শিফট করে গ্রাফের সাথে দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এই যে সিমেট্রি অ্যাবাউট থিটা ইকুয়াল টু 0, যেটা বললাম না, অরিজিনের অ্যাবাউট এ সিমেট্রিক্যাল নাকি ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউট এ সিমেট্রিক্যাল, ওই জিনিসটা যে cos মাইনাস a ইজ ইকুয়াল টু cos a, এটা তো বইয়ের মধ্যে লেখা আছে না। তো এখন ওই জিনিসটা কিভাবে আসতেছে, এটাই সিমেট্রি দিয়ে ওরকম বের করা যায়। দেন tan এরটা, স্টুডেন্ট বুকটা তো খুবই সুন্দর, এটা তো আগে দেখি নাই, পাইলামই তো ওই দিন। দেন এই যে আমরা ওই ট্রায়াঙ্গেলের ওগুলো বলছিলাম না, সাইন সাইন রুল আর কোসাইন রুলের ওই সময়, এই 30 ডিগ্রির অপোজিট সাইডটা হলো যে এ, এই সাইডের অপোজিট সাইডটাকে ছোট এ, এই সাইডের অপোজিট সাইডটা হলো ছোট সি, এই সাইডের অপোজিট সাইডটা হলো ছোট বি, এরকম। দেন a by sin a is equal to b by sin b is equal to c by sin c, সাইন রুলের জন্য কমন সাইন রুল কোসাইন রুল এগুলো শিখাইলো, যে সাইন রুল কোসাইন রুলের অনেকগুলি ম্যাথ। দেন এরপর 3 ডাইমেনশনের মধ্যে কিভাবে ইউজ করবা, আইডেন্টিটি গুলি কোথায় দেখি, এই যে আইডেন্টিটি গুলো আসছে এখন স্টুডেন্ট বুকে, তারা কি কি দিছে। sin square theta plus cos square theta is equal to 1, sin a plus b, cos a plus b, tan a plus b, এই তিনটা ফর্মুলা। আর কোনগুলো এক্সট্রা দিছে, ফর্মুলা কমিয়ে ফেলছে, কোনটা বুঝি নাই। ফর্মুলাগুলো কমিয়ে ফেলেছে, লাইক আগে তো কট সেক থেকে এগুলো আছে, হ্যাঁ, কট কোসেক। সেক এগুলা তো সবগুলো এখানের মধ্যে দেওয়া। এখন এটা তো নিউ স্পেসিফিকেশনের বই, এটাতে যা অ্যাকচুয়ালি ওদের কোয়েশ্চেনে দিবে ওগুলি রিলেটেডই ইনফরমেশন গুলি দেওয়া। তো এখানের মধ্যে তো ওদের কটের ওগুলা তো দেখতেছি না, দেখি পরে আছে নাকি। tan equal to এটা তো জানি। যে এখানে ওই বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বের করে কিভাবে কিভাবে করতে হয় ওই জিনিসগুলি, না এইটুকুই। ও, এখন ওই ও সো এগুলো বাদ। ওগুলি বাদ নাকি ওটা এরকম শিওরলি বলা যাচ্ছে না, বিকজ রিসেন্ট পেপারে ওটা দেখা লাগবে, ওদের স্পেসিফিকেশনের ওখানে স্পেসিফিকেশনটা দেখলে পরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ওরা কোন ফর্মুলা কি কি এখন অ্যালাউ করবে। এখানে তো অ্যাকচুয়ালি 90 থেকে যে 88 1988 থেকে শুরু করে একদম রিসেন্ট পেপার পর্যন্ত সব দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি নিউ স্পেসিফিকেশনের জন্য কোনগুলি কোনগুলি ভ্যালিড ওই জিনিসগুলা তো লেখা নাই আসলে। রিসেন্টলি এসেছে। সিলেবাস তো চেঞ্জ তো করছে, সিলেবাসের ওখানের মধ্যে আমাদের আগে যত এরকম অন্যরকম ম্যাথ আসতো, এখন একটু ম্যাথের টাইপটা চেঞ্জ করছে, এই করছে। তো এটা এমনি স্পেসিফিকেশন ফলো করলে ভালো, বাট স্টিল আমরা যেহেতু ইউনিক কোচিং এরকম ফলো করি,
বিকজ ইউনিক কোচিং ফলো করলে তো আর আনসিন তো কিছু থাকলো না, এক্সট্রা আরো জিনিসগুলো সবগুলি শেখা হয়ে যায় আর কি। জাস্ট ইউনিক কোচিংটা পড়তে গেলে একটা সমস্যা যে এত এত আগের কোয়েশ্চেন যেগুলো জীবনেও আসবে না, স্টিল ওগুলা করি আর কি আমরা, এটাই। যে এখানের মধ্যে এই যে এতগুলি আইডেন্টিটি আর এতগুলি ফর্মুলা, যে tan স্কয়ার থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 6 স্কয়ার থেটা, এরকম। এখানের মধ্যে যে হেক্সাগনটা ছিল বেসিক্যালি এমন টাইপের। এটা আমার কাছে আরেকটা বই ছিল, আমি ওই বই পড়তাম, ওই বইয়ের মধ্যে এমন টাইপের ব্যাপার ছিল। তা সাইন আর কস এই দুইটা এখানের মধ্যে আরেকটু কেমন করেছিল যে এখানে সাইন আর সেকের ডিফারেন্স থেকে, যে কি বলে ট্যান আর সেকের স্কোয়ারের ডিফারেন্স থেকে 1 পাই, কট আর কোসেকের ডিফারেন্সের থেকে 1 পাই, আর সাইন আর কসের সামেশনের থেকে 1 পাই, এরকম ছিল। তো এই হেক্সাগনটা এটা দেখা লাগবে, এটা অ্যাকচুয়ালি কেমন ছিল, এটা আর কি মনে রাখার জন্য বেসিক্যালি, তুমি যেমন ভাবে মনে রাখতে পারো। তো এখন আমাদের এই ফর্মুলাগুলি এগুলা পড়তে হবে মোরলের সবগুলাই। তো তাহলে আমাদের যে কাজটা থাকবে, ফার্স্ট অফ অল তোমরা যেটা করবা, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন গুলি তো করো নাই এখনো তাহলে, তাই না? সরি, সো ফার্স্ট অফ অল ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনটা, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন গুলি নেক্সট ক্লাস তো ইয়েতা না, কি বলে থার্সডে না? সো Yeah. তাহলে কালকে করবা নাকি ক্লাস? ওটা কালকে তোমাদের কখন ফ্রি? 2টা থেকে 4টা? সাইমা, 2টা থেকে 4টা তো কোনো ক্লাস নেই নাকি? ডায়েরি নিয়ে আসছি একটু। আচ্ছা, 1টা থেকে 2টা অ্যাকাউন্টিং, এরপরে তো 2টা থেকে 4টা ফ্রি, এরপর 4টা থেকে তো ফিজিক্স ক্লাসে। ও হ্যাঁ, ইয়েস, 2টা থেকে 4টা। ওকে, সো তাহলে ওয়েট, আজকে কালকে কি বার জানি? ওয়েডনেসডে, ও হ্যাঁ, yep. সো তাহলে কালকে ক্লাসের জন্য তাহলে এই ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন গুলি করে ফেলো, এগুলি একদম ইজি, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন গুলি করে ফেললে দেন আমরা এতগুলা ইয়াল্লাহ, হ্যাঁ হ্যাঁ, সব। এগুলো তো সব তো একই, বুঝছো? 3 ডাইমেনশনের আগ পর্যন্ত ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন যেগুলি আছে এগুলি জিনিস করে ফেলবা, ঠিক আছে? হুম, এখন বসে গেলে করে ফেলতে পারবা, এখন শুরু করে দিলে ট্রিগোনোমেট্রিক কয়টা পেজ আসলে? ওয়েট, বেশি পেজ না, 2 পেজ না, 2.5 পেজেস এরকম, 2টা ফুল পেজ আর বাকি একটা অর্ধেক, অলমোস্ট 3 পেজ আর কি। কালকে ক্লাস নিতেই হবে? তো তাহলে থার্সডে সমস্যা নেই, তো থার্সডেতে তাহলে এটা করে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন এটা করে রাখলে দেন আমরা থার্সডেতে তখন ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের প্রবলেমগুলি শেষ করার পর 3 ডাইমেনশনের ইন্ট্রোডাকশন তাহলে করব আর কি, ঠিক আছে? ওকে। ওকে, তো তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করি, হ্যাঁ? বাই। বাই বাই।